এবার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটালো ইয়েমেনি হুথি যোদ্ধারা। আর এতেই বন্ধ হয়ে গেছে সমস্ত ফ্লাইট। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে এখন সারা বিশ্বের সাথে এক প্রকার বিচ্ছিন্ন তেল আবিব। ইসরায়েলের হাজার কোটি টাকার আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো পুরোপুরি ব্যর্থ হয়েছে হুথি যোদ্ধাদের কাছে। 4 মে সকালে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে চালানো ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলে কেঁপে ওঠে ইসরায়েলের হৃদয়। বিস্ফোরণে নিহত হয় 2 ইসরায়েলি সেনা। বন্ধ হয়ে যায় সমস্ত ফ্লাইট চলাচল। মধ্যপ্রাচ্য এখন উত্তাল, আর এই মুহূর্তে তার কেন্দ্রবিন্দু যেন হয়ে উঠেছে তেল আবিবের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা গেছে, এই হামলায় কমপক্ষে 2 ইসরায়েলি সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ভয়াবহ বিস্ফোরণের পরপরই আকাশপথে জরুরি সতর্কতা জারি করে সব ফ্লাইট বন্ধ করে দেয় ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল কিংবা অন্য গন্তব্যে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশ থেকে আকাশমুখে উঠছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী, যা হামলার ধ্বংসাত্মক বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্ল্যাং ও অ্যারো, এই হামলাটি প্রতিহত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধে একাধিক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। এখন এ নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হামলায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। যদি সত্যি হয়, তবে এটি একটি নতুন সামরিক যুগের সূচনা, কারণ এই গতির ক্ষেপণাস্ত্র ঠেকানো আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির পক্ষেও দুঃসাধ্য। বেন গুরিয়ন শুধু একটি বিমানবন্দর নয়, এটি ইসরায়েলের কৌশলগত, সামরিক ও কূটনৈতিক গুরুত্বের প্রতীক। এই স্থানে হামলা মানেই ইসরায়েলের নিরাপত্তা ও মর্যাদায় সরাসরি আঘাত। এই হামলা শুধু তেল আবিবে বিস্ফোরণ নয়, এটি মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতির এক নতুন মোড়। বিশ্লেষকদের মতে ইয়েমেন, ইরান, লেবানন সহ প্রতিরোধ জোট এখন আর প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, তারা সরাসরি আক্রমণাত্মক কৌশলে নামছে। এদিকে লোহিত সাগরে মার্কিন রণতরী ও ইসরায়েলি ঘাঁটিতে একের পর এক হামলা চালানোর পর ইয়েমেনের ঘোষণা, আমরা কেবল রক্ষা নয়, এখন আক্রমণ করব। একটি পরিষ্কার বার্তা দেয় যে যুদ্ধ এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। এ হামলার পরিণতি কি